হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের ফার্স্ট সামেটিভ অ্যাভালিউশনের 8 নম্বর যে স্কুলটি রয়েছে, অর্থাৎ চকদা পূর্বাচল বালিকা বিদ্যালয়, তার সিন আনসিন এবং গ্রামারগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনও দেখোনি, আগের পেজের আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের সেকশন এতে রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে, এটি তোমাদের নেওয়া হয়েছে এ ডে ইন দি জু থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এমসিকিউ কোশ্চেন। একের দাগ, অ্যাট ডন দ্য স্কাই উইল বি টিংড উইথ, এটা হবে ইয়েলো, অপশন বি। ওকে, দুইয়ের দাগ, ইন সানলাইট দ্য বার্নিশড টেল অফ পিকক ইজ রেস্ট লাইক এ, এটা হবে ফাউন্টেন, অপশন সি। এরপর বিয়ের দাগ একটি কোশ্চেন রয়েছে, দেখো কি কোশ্চেন রয়েছে। রাইট দ্য নেম অফ দ্য স্টোরি ফ্রম হোয়ার দ্য প্যাসেজ হ্যাজ বিন টেকেন, অর্থাৎ এই প্যাসেজটা, এই উদ্ধৃতাংশটা যে গল্প থেকে নেওয়া হয়েছে সেই গল্পটার নাম লিখতে হবে। হু ইজ দ্য অথার, অর্থাৎ লেখকের নাম কি। তো কি লিখবো, দেখো, দ্য নেম অফ দ্য স্টোরি ইজ এ ডে ইন দ্য জু, অর্থাৎ গল্পটির নাম হলো এ ডে ইন দ্য জু, অ্যান্ড দ্য অথার ইজ জেরাল্ড ডুরেল। ওকে, এরপর শের দাগ, দেখো একটি চার্ট রয়েছে, এখানে বার্ড অর্থাৎ পাখি আর অ্যাক্টিভিটিস অর্থাৎ কাজ, অর্থাৎ কোন পাখি কি কাজ করে সেটা লিখতে হবে। ওকে, কি কাজ করছিল সেটা এখানে লিখতে হবে, অর্থাৎ এদিকে কাজগুলো দেওয়া রয়েছে, এদিকে পাখিগুলির নাম দেওয়া রয়েছে। একের দাগে দেখো কি রয়েছে, রবিন, রবিন পাখি কি করছিল, সিঙ্গিং। ওকে, এরপর দুইয়ের দাগে কাজটা দেওয়া রয়েছে, দেখো ক্রাইজ হর্সলি, অর্থাৎ কর্কশভাবে কাঁদা, কে কর্কশভাবে কাঁদছিল, এটা হবে টোরাকোজ। তিনের দাগ, পিকক, পিকক কি করছিল, ড্যান্সিং, নাচ করছিল। ওকে, এরপর চারের দাগ দেখো এখানে অ্যাক্টিভিটিস রয়েছে, বিকাম জয়ফুল, এটা হবে ব্ল্যাক বার্ড। এরপর পাঁচের দাগ দেখো পিহেন, পিহেন কি করছিল, সার্চিং দ্য ডিউই গ্রাস। এরপর ছয়ের দাগ রয়েছে ক্রাইজ এক্সাইটেডলি, এটা হবে হোয়াইট হেডেড থ্রাস। ওকে, এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন একটি আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। কী রয়েছে দেখো, যামিনী রয় ওয়াজ এ স্টুডেন্ট অফ অবনীন্দ্রনাথ ট্যাগোর, অর্থাৎ যামিনী রয় ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের একজন ছাত্র। He began his career as a portrait painter but gave up his career midway to discover a style of his own. কি রয়েছে দেখো, হি বিগান হিজ ক্যারিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেন্টার, তিনি একজন প্রতিকৃতির চিত্রশিল্পী হিসেবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন। বাট গেভ আপ হিজ ক্যারিয়ার মিডওয়ে, কিন্তু তার কর্মজীবন মাঝপথে ত্যাগ করেন। টু ডিসকভার এ স্টাইল অফ হিজ ওন, তিনি নিজের একটি শৈল আবিষ্কারের জন্য। In doing so, he sought to capture the essence of simplicity embodied in the life of the rural masses, অর্থাৎ এর মাধ্যমে তিনি গ্রামীণ জনসাধারণের কর্মজীবনের যে ধারা বা সারাংশ সেটাকে তুলে ধরার চেষ্টা করেছিলেন। যামিনী রয় গেভ ইন্ডিয়ান আর্ট ইটস ওন আইডেন্টিটি, অর্থাৎ যামিনী রয় ভারতীয় চিত্রকে তার নিজের পরিচয় দিয়েছিলেন। ডিউরিং দ্য 1940s হিজ পপুলারিটি রিচড এ নিউ হাই, কি রয়েছে দেখো, ডিউরিং 1940s অর্থাৎ 1940-এর দশকে, হিজ পপুলারিটি রিচড এ নিউ হাই, তার জনপ্রিয়তা একটা নতুন উচ্চতায় পৌঁছেছিল। In 1946, his work was exhibited in London and in 1953 in the New York City. কি রয়েছে দেখো, in 1946 his work was exhibited in London, অর্থাৎ 1946 সালে তার কাজ লন্ডনে প্রদর্শিত হয়, and in 1953 in the New York City, এবং 1953 সালে নিউ ইয়র্ক সিটিতে। He was awarded the পদ্মভূষণ in 1954, অর্থাৎ 1954 সালে তাকে পদ্মভূষণে ভূষিত করা হয়। হিজ ওয়ার্ক হ্যাড বিন এক্সিবিটেড এক্সটেন্সিভলি ইন ইন্টারন্যাশনাল এক্সিবিশনস, অর্থাৎ আন্তর্জাতিক প্রদর্শনীতে তার কাজ ব্যাপকভাবে প্রদর্শিত হয়েছে। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। তো চলো দেখে নেওয়া যাক এরপর এর কি কোশ্চেন রয়েছে। ওকে, এর দাগ দেখো, এখানে ট্রু ফলস বিচার করে এখানে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। একের দাগ কি রয়েছে, অবনীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ দ্য টিচার অফ যামিনী রয়, অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন যামিনী রয়ের শিক্ষক। তো এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এই প্রথম লাইনটা লিখব, এই যে যামিনী রয় ওয়াজ এ স্টুডেন্ট অফ অবনীন্দ্রনাথ ট্যাগোর।
দুইয়ের দাগ, যামিনী রয় গেভ আপ হিজ ক্যারিয়ার মিডওয়ে টু আর্ন মোর মানি, অর্থাৎ যামিনী রয় মাঝপথে তার কর্মজীবন ত্যাগ করেছিলেন বেশি টাকা আয় করার জন্য। এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব যে হি বিগান হিজ ক্যারিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেন্টার বাট গেভ আপ হিজ ক্যারিয়ার মিডওয়ে টু ডিসকভার এ স্টাইল অফ হিজ ওন। ওকে, এরপর তিনের দাগ, রয়েস পেন্টিং ওয়ার এক্সিবিটেড বোথ ইন ইউরোপ অ্যান্ড আমেরিকা, অর্থাৎ রয়ের পেন্টিং বা চিত্রগুলি ইউরোপ এবং আমেরিকা উভয় জায়গাতেই প্রদর্শিত হয়েছিল। তো এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব, দেখো এই যে ইন 1946 হিজ ওয়ার্ক এক্সিবিটেড ইন লন্ডন অ্যান্ড ইন 1953 ইন দ্য নিউ ইয়র্ক সিটি। ওকে, এরপর বিয়ের দাগ তিনটে প্রশ্ন রয়েছে, দেখো তো একের দাগ কি রয়েছে, দেখো হাউ ডিড যামিনী রয় স্টার্ট হিজ ক্যারিয়ার, অর্থাৎ যামিনী রয় কিভাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। তো এর অ্যান্সার কি লিখবো, দেখো যামিনী রয় স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেন্টার, অর্থাৎ যামিনী রয় একজন প্রতিকৃতি চিত্রশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। তো এর অ্যান্সারটা দেখো তোমাদের এই যে এখানে লেখা রয়েছে যে হি বিগান হিজ ক্যারিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেন্টার, এটাই আমি একটু সাজিয়ে লিখেছি। দুইয়ের দাগ, ইন হুইচ ইয়ার ওয়াজ হি অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ, অর্থাৎ কোন সালে তাকে পদ্মভূষণে ভূষিত করা হয়। তো এর অ্যান্সার কী হবে, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ ইন 1954, অর্থাৎ 1954 সালে তাকে পদ্মভূষণে ভূষিত করা হয়। এই যে দেখো এখানে রয়েছে একদম লাইন বাই লাইন, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ ইন 1954। ওকে, এরপর তিনের দাগ, অ্যাজ অ্যান আর্টিস্ট হোয়াট ডিড যামিনী রয় ওয়ান্ট টু ক্যাপচার, অর্থাৎ একজন শিল্পী হিসেবে যামিনী রয় কি তুলে ধরতে চেয়েছিলেন। তো এর অ্যান্সার কি লিখবো, দেখো অ্যাজ অ্যান আর্টিস্ট যামিনী রয় ওয়ান্টেড টু ক্যাপচার, এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো এই যে দ্য এসেন্স অফ দ্য সিম্পলিসিটি এম্বোডাইড ইন দ্য লাইফ অফ দ্য রুরাল ম্যাসেস। ওকে, এরপর পরের পার্টে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। ওকে, তো কি রয়েছে দেখো এর দাগ, এখানে এগুলো তোমাদের চারটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। একের দাগ কি রয়েছে দেখো, সলভ দি প্রবলেম, তো এটা আমাদের অর্ডারে রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, তো এটা আমরা লেট দিয়ে করব। ওকে, লেট দি প্রবলেম বি সলভড। এরপর দুইয়ের দাগ, দ্য লিটল বয় ইজ পেন্টিং এ সিনারি, এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো এটা কি লিখবো, এ সিনারি ইজ বিং পেন্টেড বাই দি লিটল বয়। এরপর তিনের দাগ, দ্য লেডি উইল বাই এ নিউ ড্রেস, তো এটা লিখবো এ নিউ ড্রেস উইল বি বট বাই দি লেডি। এরপর চারের দাগ, দ্য প্রেসিডেন্ট হ্যাজ কেপ্ট দ্য প্রমিস, এটা হবে দ্য প্রমিস হ্যাজ বিন কেপ্ট বাই দি প্রেসিডেন্ট। ওকে, এরপর বিয়ের দাগ কি রয়েছে দেখো, চেঞ্জ দি মোড অফ ন্যারেশন, এগুলো ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তিনটে আছে দেখো। টিনা সেড ড্যাড প্লিজ অ্যালাউ মি ফর দ্য পিকনিক, তো এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, তো সেই জন্য কী লিখবো, রিকোয়েস্ট বোঝাচ্ছে, সেই জন্য লিখবো টিনা রিকোয়েস্টেড হার ড্যাড, এরপর লিঙ্কার হিসেবে বসাবো টু অ্যালাউ হার ফর দ্য পিকনিক। ওকে, দুইয়ের দাগ, সামু সেড টু জন উইল ইউ শেয়ার দ্য বুক উইথ মি, তো এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে এবং এটা আমাদের ইয়েস অর নো কোশ্চেন রয়েছে, সেজন্য আমরা লিখবো স্যাম আস্কড জন, লিঙ্কার হিসেবে বসাবো ইফ হি উড শেয়ার দ্য বুক উইথ হিম। ওকে, এরপর তিনের দাগ, দ্য টিচার সেজ দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তো এটা হবে দ্য টিচার সেজ দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ওকে, শিয়ার দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস গিভেন ইন ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে থেকে সঠিক ভার্বের ফর্মটা চুজ করতে হবে। একের দাগ রয়েছে সি ওয়ার্কস নাকি ইজ ওয়ার্কিং না হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, তো এটা যেহেতু রয়েছে দেখো লাস্ট 5 ইয়ার্স, অর্থাৎ গত 5 বছর ধরে কাজ করছে, সেজন্য এটা হবে হ্যাজ বিন ওয়ার্কিং। ওকে, দুইয়ের দাগ, লাস্ট উইক উই ড্যাশ দ্য জু, দেখো লাস্ট উইক অর্থাৎ গত সপ্তাহে, এই জন্য এটা আমাদের পাস্ট টেন্সে রয়েছে, সেজন্য এটা হবে ভিজিটেড। ওকে, এরপর তিনের দাগ, আই ড্যাশ, এটা ওয়েন্ট নাকি উইল গো না গোজ টু লন্ডন নেক্সট ইয়ার, তো পরের বছর যাব, সেজন্য এটা আমাদের ফিউচার টেন্সে হবে, সেজন্য হবে উইল গো। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।